আসসালামু আলাইকুম। দীর্ঘ 2 বছর পরে আমাদের পুকুরে জাল ফেললাম মাছ ধরার জন্য। আমরা সচরাচর আমাদের পুকুর থেকে কখনো মাছ মারি না। 2 বছর আগে কিছু মাছ আব্বু ছেড়েছিল এনে পারিবারিক খাদ্য চাহিদা পূরণের জন্য, কিন্তু কখনো জাল ফেলে বা মাছ ধরে নাই। সেগুলো 2 বছর ধরে লালন পালন করছে। এখন নাকি আলহামদুলিল্লাহ আব্বু বলতেছে 5 থেকে 7 কেজি প্রতিটার ওজন হয়ে গেছে। আব্বু যখন মাছ ছেড়েছিল তখন এক একটার ওজন ছিল হাফ কিলো ওজন ছিল। এখন নাকি বর্তমানে 5 কিলো হয়ে গেছে। এখন আমরাও জাল ফেলে দেখলাম মাছ কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, অনেক বড় বড় মাছ ঠিকই আছে। আর বৈশাখ মাস যেহেতু আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে না, পুকুরের পানিও প্রায় কমে গেছে। তো আব্বু বলতেছে পানি যেহেতু কমে গেছে, আমরা দেখি মাছের কি অবস্থা এবং বড় বড় মাছ আছে কয়েকটা খাবারের জন্য রেখে দেবো না। আর সত্যি এই জাল টানা কিন্তু অনেকটা পরিশ্রমের কাজ। আমরা এর আগে কখনো জাল টানিনি, অনেকটা পরিশ্রম হচ্ছে, আমরা সামলাতে পারি না। তারপরও কষ্ট করে আব্বু ভাইয়া মিলে আমরা চেষ্টা করছি মাছ ওঠানোর জন্য। দেখা যাক সবগুলো মাছ আসে কিনা। যেহেতু আমরা নতুন, আমাদের জালে সবগুলো মাছ আসবে না, তবে ইনশাল্লাহ বড় কিছু মাছ আসবে। সেখান থেকে আমরা কিছু খাবার জন্য রেখে দেব, আপনারা দেখতে পারবেন বিগ সাইজের মাছগুলো। আর আমরা মূলত এখানে বিগ পরিমাণে চাষ করি না, নতুন পুকুর, আমরা খাবারের চাহিদার জন্যই পালন করে থাকি মাছ। আমাদের এলাকার আশেপাশে কিন্তু বিভিন্ন মানুষ মাছ চাষ করে থাকে, মূলত তাদের কাছ থেকে আমরা এই জাল আনছি। যেহেতু তারা মাছ চাষ করে মাছ নিয়ে খামার করছে, তাদের কাছে কিন্তু এরকম জাল রয়েছে অনেক, সেখান থেকে আমরা জাল আনছি। আব্বু জাল নিয়ে আসছি আমরা পুকুর দেখার জন্য। তো দেখতে দেখতে আমরা প্রায় জালটি শেষের দিকে নিয়ে এসেছি। যেহেতু আমার ক্যামেরাম্যান দক্ষ নয়, আমাদের জাল থেকে কিন্তু মাছ লাফ দিয়ে যাচ্ছে, সেটা ক্যামেরাবন্দি করতে পারতেছে না। বাট আপনারা প্রায় ফলো করলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু ছোট বড় লাফ দিয়ে যাচ্ছে। তো আমরাও দেখতে টানতে টানতে জাল প্রায় শেষের দিকে নিয়ে আসছি। এদিকে মাছের লাফালাফি শুরু হচ্ছে, আর ভাইয়া বলতেছে বিগ পরিমাণে বড় বড় মাছ নাকি ভাইয়ের পাওয়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরাও জাল টান দিয়ে দেখতে পারি অবশেষে আমাদের জাল কিন্তু সবগুলো সম্পূর্ণ উঠিয়ে নিলাম। এখন দেখতে পারতেছেন বড় কিছু মাছ আসছে। যেহেতু আমরা নতুন বলতেছি, সে কারণে আমাদের সবগুলো মাছ আনতে পারিনি, বাট যেগুলো আসছে আলহামদুলিল্লাহ, এবং বিগ সাইজের মাছও আসছে। সেখান থেকে আমরা কিছু মাছ রাখবো খাবার জন্য। ভাই অলরেডি একটা ধরে দিচ্ছে, সেটা কাতল মাছ। সেটা ওজন নাকি মেবি 5 কেজির উপরে হবে ভাইয়া বলতেছে, বাট আমরা ওজন করিনি। সেখানে একটা সোনালি কার্পও দেখতে পারলাম, সেটাও আমি ধরে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, এটা তো 5 কেজি হবেই, মেবি 5 কেজি হবে, এবং এটার ভিতরে প্রচুর পরিমাণ ডিম হবে। আমরা 2টা ধরলাম, এখন 2টা নিয়ে গেলাম বাড়িতে। আরও কিছু মাছ আছে, আব্বু ধরার জন্য চেষ্টা করতেছে, বাট ছেড়ে দিচ্ছে। এগুলো নাকি ছোটো, বড় যেগুলো আছে সেগুলো রাখবে, একটি বিগেটও রাখবে, এবং বাকিগুলো আমরা ছেড়ে দেবো পানিতে। আর আলহামদুলিল্লাহ মাছের কন্ডিশন খুব ভালো আছে। আমরা যেটা ভেবেছিলাম হয়তো পানি কমার কারণে কোনো সমস্যা হতে পারে, কিন্তু না, মাছগুলো ঠিকঠাক আছে। আর আশা করি অল্প কিছুদিনের মধ্যে হয়তো বৃষ্টি হয়ে যাবে, সেহেতু আবার পুকুরটা ভরে যাবে। আর আমাদের মাছ রাখা শেষ, আমরা কিন্তু সবগুলো মাছ ছেড়ে দিব এখন বর্তমানে। আর ছোটো ছোটো কিছু মাছও আব্বু ছেড়েছে, সেগুলো এখন পর্যন্ত বড় হয়নি, আলহামদুলিল্লাহ বড় হবে। এর ফাঁকে দিয়ে আমি একটি ধরলাম, সেটাকে আটকাতে পারিনি। আমি ভেবেছিলাম রাখার জন্য, খাওয়ার জন্য, কিন্তু আমার হাত থেকে ফাঁকি দিয়ে চলে গেছে। আর এই পর্যন্তই আমরা মাছ উঠিয়েছি, 3টে মাছ ভিডিও শেষে দেখতে পারবেন। আর সবাই এরকম চাষ করে গ্রামের অথেন্টিক খাবার এবং ফ্রেশ টাটকা খাবার খেতে পারবেন। আমরা যারা গ্রামে আছি তারাই কিন্তু ন্যাচারাল খাবার খেয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে।